ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার এক বৃদ্ধ মা বাবার একজন সন্তান ছিল, জুলফিকার নকশবন্দি তার কিতাবের মধ্যে এই ঘটনাটা আনছেন। একজন মা বাবার একজন সন্তান ছিল, মা বাবা বড় আশা নিয়া বিদেশের জমিনে পাঠাইছে, যাতে একটু শেষ বয়সে সুখ শান্তি একটু করতে পারে। এই জন্য ছেলেকে বিদেশের জমিনে পাঠাইয়া, ও মুরব্বী বাবাজি আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়া এই ঘটনাটা শুনবে। জুলফিকার নকশবন্দি লেখেন, কিতাবের মধ্যে লেখেন, সন্তান বিদেশের জমিনে যাইয়া বিয়া শাদি কইরা মা বাবাকে ভুলে গেছে। এমন সন্তান বাংলার জমিনে আছে না নাই? বিদেশের জমিনে যাইয়া মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে। ওরে সন্তান, কত কষ্ট কইরা নিজে মা না খাইয়া, বাবা না খাইয়া একটা জিনিস খাইতে মনে চাইছে, তুই খোকামনি খাইতে চাইবি। এই জন্য বাবা একটা জিনিস খাইতে মন চাইলে খাই নাই রে যুবক। ও মুরব্বী বাবাজি আমার, বন্ধুরা আমার, মনে বড় ব্যথা নিয়া সন্তানকে বিদেশের জমিনে পাঠাইছে, একটু শান্তি করবে শেষ বয়সে। সন্তান বিদেশের জমিনে যাইয়া বাবা মাকে ভুইলা গেছে, ভুইলা গেছে, 2 যুগ পার হয়ে গেছে। সন্তান বাবারও খোঁজ নেয় না, মারও খোঁজ খবর নেয় না। ওই সন্তান বিদেশে যাইয়া বিয়ে শাদি কইরা শ্বশুর শাশুড়ি বউকে নিয়া খাইতেছে। এদিক দিয়া মা বাবা অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, মা বাবার খোঁজ খবর নেয় না। এদিক দিয়া বাবা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, বাবা অনেক বড় রোগ হইয়া বিছানার মধ্যে পড়ে গেছে। মা কি করবে? সন্তান তো খোঁজ খবর নেয় না। বৃদ্ধ মহিলা যা জমি জমা যা ছিল, অনেক মহিলা দেখবেন, অনেক মহিলার স্বামী আগেই মারা যায়, আবার অনেক মহিলার আগে অনেক স্বামীও মারা যায়। অনেক কষ্ট করে জীবন যাপন করে, কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ মহিলা বাড়ি ঘর জমি জমা সব বিক্রি করে দিছে তার স্বামীকে বাঁচার জন্য। কারণ সন্তান বিদেশে যাইয়া 2 যুগ হয়ে গেছে, খোঁজ খবর নেয় না। কি করবে? সব বিক্রি করে দেওয়ার পর স্বামীকে বাঁচাইতে পারলেন না, মারা গেলেন। বৃদ্ধা মহিলা এখন কই থাকবে? কি করবে? কি উপায়? ছেলে তো মার খবর নেয় না। বৃদ্ধা মহিলা জমি জমা সব বিক্রি করে দিয়ে পথের ফকির হয়ে গেছে। এক জঙ্গলে যাইয়া, আরেক জায়গায় এক জমিতে যাইয়া একটা ছাপড়া ঘর, কুড়ের ঘর বানাইয়া মা সেখানে থাকে। আর ভিক্ষা কইরা কইরা মানুষের বাড়িতে কাজকর্ম কইরা খাওয়া দাওয়া কর। সন্তান বিদেশে যাইয়া তোমার খবর নেই, 2 যুগ হয়ে গেছে। ও মুরব্বী বাবাজি আমার, বন্ধুরা আমার,
সন্তান এবার বড় একটা রোগ হইয়া অসুস্থ হয়ে গেছে। যারা পিতা মাতাকে অসন্তুষ্ট করবে মৃত্যুর আগে একবার হইলেও তার শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে জুরাইজ দেখেন মার কথা না শোনার কারণে কি অবস্থা হয়েছে। হযরতে জুরাইজ একজন আল্লাহর ওলি ছিল। হযরত জুরাইজ কি ছিলেন? একজন আল্লাহর ওলি ছিলেন, তাকওয়ালা ছিলেন, পরহেজগারী ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। হযরত জুরাইজ একটা ইবাদতখানা বানাইলেন সেখানে ইবাদত করার জন্য। মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার কথাগুলো শুনবেন। হযরত জুরাইজ একজন আল্লাহর ওলি ছিল, তাকওয়ালা ছিল, পরহেজগারিতা ছিল। হযরত জুরাইজ একটা ইবাদতখানা বানাইছে যেখানে ইবাদত করবে, যেখানে তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে। হযরত জুরাইজ ইবাদতখানায় একদিন নামাজ পড়তেছিলেন, হঠাৎ তার মা আসলেন। মা এসে ডাক দেয়া কয়, জুরাইজ, ও আমার সন্তান জুরাইজ, বের হও, মার সাথে কথা বলো, মার সাথে কথা বলো। জুরাইজ, বের হও। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার দিল দিয়া আজকের আলোচনাটা শুনবেন। হযরত জুরাইজের মা আসছে, আয়েশা ডাক দেয়া কয়, জুরাইজ, ও সন্তান আমার, ঘর থেকে বের হও, মার সাথে কথা বলো। হযরতে জুরাইজ ওই সময় নামাজের মধ্যে দাঁড়ানো ছিল, মায়ের ডাকে সাড়া দেয় না। হযরতে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো ছিল। হযরতে জুরাইজ মায়ের শব্দ শুনতে পাইলেন, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানো কি করবে কিছুই বুঝতে পারতেছে না। যদি আমি জুরাইজ নামাজ ছেড়ে দেই তাহলে কে বেজার হবে বলেন না? আরো জোরে বলেন, কে? জুরাইজ চিন্তা করে, আমি যদি নামাজ ছেড়ে দেই তাহলে তো আমার আমার উপরে বেজার হয়ে যাবে। না না, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এদিক দিয়ে মা ডাকে, মা দেখলেন জুরাইজ বের হয় না। হযরতে জুরাইজের মা চলে গেলেন। আমার জুরাইজের মা আবার একদিন আসলেন, আসার পরে আবারও ডাক দেয়, ও জুরাইজ, ও আমার সন্তান জুরাইজ, বের হও, বের হো সন্তান, তোর সাথে আমি কথা বলবো, বের হো। ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, রব্বে কারিমের সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে দাঁড়ানো। আজকেও চিন্তা করে নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দিব। যদি আমি নামাজ ছেড়ে দেই তাহলে তো আমার রব আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। না না, নামাজ ছাড়া যাবে না। মা অনেক কষ্ট পাইয়া আজকেও যেহেতু তার সন্তান ঘর থেকে বের হয় না, আজকেও বড় কষ্ট নিয়া আবারও বাড়িতে চলে গেলেন। আরেকদিন আসলেন, তৃতীয় দিন আইসা ডাক দেয়, ও জুরাইজ, সন্তান আমার, বের হও,
জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, আজকেও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। মা ডাকে, সন্তান বের হো, ও সন্তান বের হও, দরজা খুলে মার সাথে কথা বলো। আরো 2 দিন আসছি, মার সাথে কথা বলল না, আজকে 3 দিন মা তোমার সাথে কথা বলবো। জুরাইজ সন্তান আমার, বের হও, বের হও, মায়ের ডাকে সাড়া দাও। আজকেও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, চিন্তা করে সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা। আমি যদি নামাজ ছেড়ে দে, আমার রব হয়তো আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে হযরত জুরাইজ মায়ের ডাকে সাড়া দিলেন না, মায়ের ডাকে সাড়া দিলেন না। জুরাইজের মা বড় কষ্ট পাইয়া এবার যাওয়ার সময় বলে, ও সন্তান, তরে আমি 10 দিন 10 মাস পেটে রাখছি রে সন্তান, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে রে জুরাইজ। মা 3 দিন আসলো, মার ডাকে সাড়া দিল না। মা বড় কষ্ট পাইয়া এবার বদদুয়া দিয়া দেয়, ও জুরাইজ বেশ্যার চেহারা দেখালো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে জুরাইজের মা ডাক দেয়, কই জুরাইজ বেশ্যার চেহারা দেখালো। আল্লাহর কাছে সরাসরি বদদুয়া দিয়া দিলেন। ও বাবাজি, আমার বন্ধুরা আমার, খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর মা বাবা এমন একটা জিনিস, আমার আল্লাহর কাছে আর মা বাবার ভিতরে সামনে ডাইরেক্ট কোনো পর্দা থাকে না। পিতা মাতা যখন হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এবার জুরাইজের মা বদদুয়া দিয়ে চলে গেলেন। কিছুদিন পর ওই এলাকায় একজন অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে। জুরাইজের মা বদদুয়া দেয়া গেছে, ওই এলাকায় একজন নারীর, একজন মহিলার অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে। এলাকার মানুষ সবাই ওই নারীকে ধরছে, ওই মহিলাকে ডাক দেখায়, তোমার তো বিয়ে শাদী হয় না, এই সন্তান আসলো কোত্থেকে? নারী ডাক দেখায়, এই সন্তান হলো ওই যে আপনারা যার পুত্র জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এই যে সন্তান হলো জুরাইজের সন্তান। এই কথা বলার পর এলাকার মানুষ সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। আই হায়, জুরাইজের এত ভক্ত আমরা, এলাকার মানুষ সবাই আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এমন একজন আল্লাহর ওলি, তাকওয়ালা, তাহাজ্জুদ গুজার, সব এলাকার মানুষ তাকে যাইয়া তার যে ইবাদতখানা ছিল, ইট পাথর মাইরা তার ঘর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিছে। এলাকার মানুষ সবাই তার গায়ে হাত পর্যন্ত উঠাইছে। এবার জুরাইজ চোখের পানি ফেলে ডাক দেখায়, ও আমার এলাকার মানুষ, কেন তোমরা আমার উপরে কেন আঘাত করতেছ? এলাকার মানুষ ডাক দেখায়, জুরাইজ আমরা তোমার এত ভক্ত ছিলাম, এই যে তুমি তার সাথে খারাপ কাজ করার কারণে এই যে মহিলার অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি তার সাথে জিনা করেছ। জুরাইজ ডাক দেয়া কয়, না না,
আমি জিনা করি নাই, আমি জিনা করি নাই। হ্যাঁ, আমার মনে পড়ে গেছে আমার মা আমাকে 3 দিন ডাক দিছে, আমি মার ডাকে সাড়া দেই না। আমার মা অনেক দূর থেকে আমার সাথে কথা বলার জন্য গেছিল, কিন্তু আমি মার ডাকে সাড়া দেই না। ওই বদদোয়া হয়তো লেগে গেছে। আমার এলাকার মানুষদেরকে ডাক ডাকায়, সন্তান আমার কাছে আনো। জুরাইজের কাছে সন্তান আনলে, আনার পর জুরাইজ সন্তানের পেটের উপরে হাত রাখছে, ডাক দেখায়, সন্তান আমার, মান আবুকা, তোমার পিতাকে, তোমার পিতাকে বলো বলো। এবার সন্তানের জবান আমার আল্লাহ তাআলা খুইলা দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সন্তানের জবান খুইলা দিছে। জুরাইজ প্রশ্ন করার পর সন্তানকে বলল, তোমার পিতাকে। সন্তানের জবান খুইলা দিছে আমার আল্লাহ। ডাক দেয়া কয়, আমার পিতা হলো অমুক রাখাল। এবার সবাই এলাকার মানুষ ডাক দেয়া কয়, জুরাইজ তোমার সাথে বেয়াদবি করছি। জুরাইজ ডাক দেয়া কয়, না না, বেয়াদবি অপরাধ আমি করছি। আমার মাকে আমি কষ্ট দেওয়ার কারণে এই জিনার অপবাদে আমি পড়ছি। দেখেন, মা বাবা এমন একটা জিনিস, একজন আল্লাহওয়ালা, তাকওয়ালা, পরহেজগারী, মায়ের বদদোয়া লেগে গেছে। এই জন্য আমি টাঙ্গাইলের মুসলমান ভাইদেরকে বলব, পিতা মাতার দোয়া না, পিতা মাতার সন্তুষ্টি অর্জন করেন। আমরা সকলে নাম শুনছি ওয়াইস আল করনি, নাম শুনছি কিনা ভাই? ওয়াইস আল করনি নতুন মুসলমান হয়েছে, আল্লাহ নবীর কাছে খবর পাঠাইছে, ওগো সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে আসতে চাই, আপনাকে দেখবার চাই, সাহাবী হতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, আমি কিভাবে আসব? আল্লাহ নবী বললেন, নবীর চাইতো তোমার মার খেদমত করো, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি ওয়াইস আল করনিকে অনুমতি দিলেন না, মায়ের খেদমত করতে লাগলেন, খেদমত করতে লাগলেন। এদিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুককে ডাক দেয়া, 2টা জুব্বা বের করে দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই 2টা জুব্বা আমার একজন পাগল আছে, আমি মারা যাওয়ার পর এখানে আসবে, আমাকে খোঁজ করবে, তার মা মারা যাওয়ার পর এখানে আসবে, কিন্তু আমাকে পাইবে না, আমার পাগল। তখন তোমরা তাকে খোঁজ করে ওয়াইস আল করনি না, এই 2টা জুব্বা তাকে দিও, আর তুমি আমার উম্মতের জন্য তুমিও দোয়া লইও। সুবহানাল্লাহ বলেন। তার জবান এমন হয়েছে, ওয়াইস আল করনি যে খলিফাতুল মুসলিমিন, ওয়াইস আল করনির জবান এমন হয়েছে, মায়ের দোয়া নিয়া তার জবানটা এমন মুস্তাজাবুদ দাওয়া, এমন কবুল হয়েছে যে আল্লাহর জান্নাতের মধ্যে আমার দোস্ত কে হবে, জান্নাতে আমার সাথে কে থাকবে বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন, কথা বলেন ঠিক কি? বেশি কথা কইতেন। আল্লাহ তাআলা বললেন, অমুক কসাই কি, কসাই কি? আল্লাহ তাআলা বললেন, ওয়া মুসা, অমুক গ্রামের একজন কসাই
তোমার সাথে জান্নাতে তোমার দোস্ত হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেছে, একজন কসাই আমার সাথে জান্নাতে থাকবে, দোস্ত হবে, এটা কেমন কসাই, কি আমল করে জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে কসাই পরিচয় নিয়ে মূসা পয়গম্বর রওনা হয়ে গেছে ওই বাজারের মধ্যে। বাজারে গিয়ে দেখবে কসাই কি এমন আমল করে যে আমার তো দেখার দরকার আছে, এমন একজন পয়গম্বরের সাথে জান্নাতে দোস্ত হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারে যাইয়া কসাইকে দেখতেছেন, যে কসাইকে আল্লাহ তাআলা বলছে। মূসা পয়গম্বর দেখলেন যে কসাই গোস্ত কাটতেছে আর কিছুই করে না। মূসা পয়গম্বর কয়, কিরে সারাদিন চলে গেল, কোনো আমল দেখি না, আমার সাথে জান্নাতে থাকবে। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। মূসা পয়গম্বর চিন্তা করেন এমন কি আমল করে, দেখেন কসাই তো কোনো আমল করে না, সারাদিন গোস্ত কাটে, গোস্ত বিক্রি শেষ হয়ে যায়। মূসা পয়গম্বর লক্ষ্য করে দেখলেন কসাই কিছু ভালো গোস্ত, কি গোস্ত, কিছু ভালো গোস্ত একটু ব্যাগের মধ্যে ঢুকাইলেন, থলের মধ্যে ঢুকাইলেন। কসাই ওই ব্যাগটা নিয়ে রওনা হইলেন। চলতেছেন মূসা পয়গম্বরের পিছনে পিছনে চলে। মূসা পয়গম্বর দেখবে এই কসাই কি এমন আমল করে যে জান্নাতে আমার দোস্ত হবে। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার কসাই সামনে সামনে হাঁটে, মূসা পয়গম্বরের পিছনে পিছনে হাঁটে। কসাই এক পর্যায়ে তার বাড়ির মধ্যে ঢুকলেন। মূসা পয়গম্বরের পিছন থেকে সব দৃশ্য দেখতেছেন। আড়াল থেকে বাড়ির মধ্যে না ঢুইকা মূসা পয়গম্বর বাহির থেকে লক্ষ্য করে দেখতেছে। থেকে কসাই তার বাড়ির মধ্যে ঢুকলে দেখতে পাইলেন একটা দুলনার মধ্যে একজন মানুষকে দেখা যায়। বৃদ্ধ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। কসাই ঘরের মধ্যে ঢুকলে, ঘরের মধ্যে ঢুকার পর সুন্দর করে গোস্ত গরু সুন্দর করে রান্না বান্না করছে নিজের হাত দিয়ে। সুন্দর করে রান্না বান্না কইরা মূসা পয়গম্বর লক্ষ্য করে দেখলেন, দোলনার কাছে গেলেন। কসাই দোলনার কাছে যাইয়া সুন্দর করে কসাই দোলনার মধ্যে বসছে। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার যার মা নাই বাবা নাই, সে দেখেন একটু চোখের পানি ফালানো যায় কিনা। মূসা পয়গম্বর লক্ষ্য করে দেখলে কসাই দোলনার মধ্যে বসছে। বসার পরে দেখলেন একজন বৃদ্ধ মহিলা। মূসা পয়গম্বর লক্ষ্য করে দেখতেছে, দোলনার মধ্যে যেই বৃদ্ধ মহিলাকে দেখা যায়, বৃদ্ধা মহিলাকে মাথার মধ্যে হাতটা রাইখা আস্তে আস্তে করে জাগ্রত করতেছে। কসাই সুন্দর কইরা তার মাকে, বৃদ্ধা মহিলাকে আস্তে আস্তে করে ডাক দেয়া উঠাইছে।
উঠানোর পর সুন্দর করে মুখটা ধোয়াইছে, সুন্দর করে ফ্রেশ করছে। এবার কসাই ওই বৃদ্ধা মহিলাকে খাবার খাওয়ার জন্য, ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার, যার মা নাই বাবা নাই, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যায় তার ভিতরে যে কত আগুন আছে। ওই যুবক কসাই তার মাকে, বৃদ্ধা মহিলাকে খাবার খাওয়ানোর জন্য তার কোলের মধ্যে বসাইছেন। আর কসাই সুন্দর করে ভাতগুলো সুন্দর করে মাখতেছে রে যুবক, সুন্দর করে মেখে মেখে সুন্দর করে গোস্তর টুকরাগুলো নিজের জবানের মধ্যে মুখের মধ্যে নিয়ে নরম করতেছে। নরম করে করে ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার, আমি যখন ছোট ছিলাম আপনার মা আপনার বাবা আপনার মুখের মধ্যে নরম গোস্তগুলো উঠাইয়া দিছে, সুন্দর করে খাবার খাওয়াইয়া দিছে রে যুবক। ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার, দিলটাকে নরম করে দিবে। কসাই তার মাকে সুন্দর করে গোস্তগুলো নরম কইরা কইরা মার মুখের মধ্যে তুইলা দিতেছে। সুন্দর করে খাবারগুলো খাওয়াইয়া, সুন্দর করে খাবারগুলো খাওয়াইয়া মার মুখটা মুইসা দিস। মাকে সুন্দর কইরা নিজের হাত দিয়া মার ঠোঁট দুইটাকে মুইসা দিছে রে যুবক। ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার, মার মনটা বড় খুশি হয়ে গেছে। মাকে আবার সুন্দর কইরা দোলনার মধ্যে আবার শোয়া দিছে। এবার মা খুশি হইয়া দুইটা চোখের পানি জর জর কইরা ফালাইয়া দিছে। মা ডাক দেখায়, ও আমার সন্তান দে দে আমার হাত দুইটা পশ্চিম দিকে কইরা দে। এবার কসাই সন্তান তার মার হাত দুইটা আসমানের দিকে করে দিছে রে যুবক। মা খুশি হইয়া এবার ডাক দেখায়, আল্লাহ ওগো মালিক, আমার এই সন্তানের উপর আমি খুশি হইয়া গেছি। ওগো আল্লাহ, আমার সন্তানের উপর আমি খুশি। আল্লাহ, আমার সন্তানের উপরে আপনিও খুশি হইয়া যাইয়ে। ওগো আল্লাহ, আমার সন্তানের উপর খুশি। আমারে কিভাবে আদর কইরা যত্ন কইরা আমার মুখে খাবার তুইলা দিছে। আমি মা খুশি হইয়া, আল্লাহ তুমি আমার সন্তানের উপরে খুশি হইয়া যাইও। ও আল্লাহ, এই জামানার মুসা পয়গম্বরের সাথে আমার ছেলেকে রাইখো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সরাসরি মা দোয়া কবুল হয়ে গেছে। মুসা পয়গম্বর দেখে বললেন, এই জন্যই তো আমার সাথে মায়ের খেদমত করার কারণে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলে।
এই জন্য মার খেদমত দরকার আছে না নাই? ও যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলটাকে নরম কইরা দিবেন রে যুবক। ও মুরব্বী বাবাজি আমার, বন্ধুরা আমার, এক বৃদ্ধ মা বাবার একজন সন্তান ছিল জুলফিকার নকশবন্দি। তার কিতাবের মধ্যে এই ঘটনাটা আনছেন। একজন মা বাবার একজন সন্তান ছিল। মা বাবা বড় আশা নিয়া বিদেশের জমিনে পাঠাইছে, যাতে একটু শেষ বয়সে সুখ শান্তি একটু করতে পারে। এই জন্য ছেলেকে বিদেশের জমিনে পাঠাইয়া, ও মুরব্বী বাবাজি আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়া এই ঘটনাটা শুনবে। জুলফিকার নকশবন্দি লেখেন, কিতাবের মধ্যে লেখেন, সন্তান বিদেশের জমিনে যাইয়া বিয়া শাদি কইরা মা বাবাকে ভুলে গেছে। এমন সন্তান বাংলার জমিনে আছে না নাই? বিদেশের জমিনে যাইয়া মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে। ওরে সন্তান, তোকে কত কষ্ট কইরা নিজে মা না খাইয়া, বাবা না খাইয়া একটা জিনিস খাইতে মনে চাইছে, তুই খোকামনি খাইতে চাইবি। এই জন্য বাবা একটা জিনিস খাইতে মন চাইলে খাই নাই রে যুবক। ও মুরব্বী বাবাজি আমার, বন্ধুরা আমার, মনে বড় ব্যথা নিয়া সন্তানকে বিদেশের জমিনে পাঠাইছে, একটু শান্তি করবে শেষ বয়সে। সন্তান বিদেশের জমিনে যাইয়া বাবা মাকে ভুইলা গেছে, ভুইলা গেছে। 2 যুগ পার হয়ে গেছে, সন্তান বাবারও খোঁজ নেয় না, মারও খোঁজ খবর নেয় না। ওই সন্তান বিদেশে যাইয়া বিয়ে শাদি কইরা শ্বশুর শাশুড়ি বউকে নিয়া খাইতেছে। এদিক দিয়া মা বাবা অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, মা বাবার খোঁজ খবর নেয় না। এদিক দিয়া বাবা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, বাবা অনেক বড় রোগ হইয়া বিছানার মধ্যে পড়ে গেছে। মা কি করবে? সন্তান তো খোঁজ খবর নেয় না। বৃদ্ধ মহিলা যা জমি জামা যা ছিল, অনেক মহিলা দেখবেন, অনেক মহিলার স্বামী আগেই মারা যায়, আবার অনেক মহিলার আগে অনেক স্বামীও মারা যায়। অনেক কষ্ট করে জীবন যাপন করে, কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ মহিলা বাড়ি ঘর জমি জামা সব বিক্রি করে দিছে তার স্বামীকে বাঁচার জন্য। কারণ সন্তান বিদেশে যাইয়া 2 যুগ হয়ে গেছে, খোঁজ খবর নেয় না। কি করবে? সব বিক্রি করে দেওয়ার পর স্বামীকে বাঁচাইতে পারলেন না, মারা গেলেন। বৃদ্ধা মহিলা এখন কই থাকবে? কি করবে? কি উপায়? ছেলে তো মার খবর নেয় না। বৃদ্ধা মহিলা জমি জামা সব বিক্রি করে দিয়ে পথের ফকির হয়ে গেছে। এক জঙ্গলে যাইয়া, আরেক জায়গায় এক জমিতে যাইয়া একটা ছাপড়া ঘর, কুড়ের ঘর বানাইয়া মা সেখানে থাকে। আর ভিক্ষা কইরা কইরা মানুষের বাড়িতে কাজকর্ম কইরা খাওয়া দাওয়া কর। সন্তান বিদেশে যাইয়া তোমার খবর নেয়।
2 যুগ হয়ে গেছে। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার সন্তান এবার বড় একটা রোগ হয়ে অসুস্থ হয়ে গেছে। যারা পিতা মাতাকে অসন্তুষ্ট করবে, মৃত্যুর আগে একবার হইলেও তার শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার যুবক, সন্তান বিদেশের জমিনে অসুস্থ হয়ে গেছে, বড় রোগ হয়ে গেছে। এবার বউ, শ্বশুর, শাশুড়ি সবাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। এখন তো টাকা কামাই করতে পারে না। এখন কোথায় যাবে যুবক? সন্তান বিদেশের জমিনে, সবাই তাকে বের করে দিছে। এবার সন্তানের মনে পড়ে গেছে, সবাই আমাকে বের করে দিল, আমার মা বাবা আমাকে বের করে দিবে না। মা বাবা যতই খারাপ হোক না কেন, সন্তানের জন্য সব সময় কাঁদে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যত নাফরমানি হোক না কেন, মার কাছে ক্ষমা চাইলে মা মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানের মনে পড়ে গেছে, আই হায়, আমার না পিতা মাতা আছে, আমার বউ, আমার শ্বশুর শাশুড়ি সবাই বের করে দিছে। আমি যাই, আমি আমার মা বাবার কাছে যে আমার মা বাবা তো আমাকে ফিরাইয়া দিবে না। এই বুক ভরা ব্যথা নিয়ে সন্তান বাড়িতে আসছে। আসার আগে যেইখানে তার বাড়ি ছিল, ওইখানে দেখে একজন মানুষ বাগান কইরা কাজ করতেছে। কি করতেছে? কারণ তার বাবা অসুস্থতার কারণে সব কিছুতে বিক্রি করে দিছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান আইসা দেখে যেই জায়গায় বাড়ি ঘর ছিল ওখানে একটা বাগান, বাগানের মধ্যে একজন মানুষ কাজ করতেছে। যে ক্রয় করেছে, কিনেছে, সে দেখে কি করতেছে? কাজ করতেছে। এবার সন্তান দেখে, ও ভাই, এই জমিনের মালিক তো আরেকজন, আপনি কেন এখানে? আপনি কেন এখানে এই বাগান করছেন? এবার বাগানের মালিক ডাক দেয়া বলে, না না, এই বাগানের মালিক হলাম আমি। সন্তান কোনো সাহস পায় না, কারণ সে তো 2 যুগ হয়ে গেছে, মা বাবার খবর নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ডাক দেয়া বলে, এই জমিন আপনি কোত্থেকে পাইলেন? কই এই জমিন যার, তার সে অসুস্থতায় মারা গেছে। ওই মহিলার স্বামী মারা গেছে, অনেক বড় রোগ হয়েছিল। তার স্বামীকে বাঁচানোর জন্য জমি জামা সব বিক্রি করে দিছে। তারপরও ওই মহিলার স্বামীকে বাঁচাইতে পারে নাই। আর ওই মহিলার একজন সন্তান ছিল, বিদেশে যাইয়া মা বাবাকে বুইলা গেছে, মা বাবার খবর নেয় না। এইটাই তো সেই সন্তান, কিন্তু সাহস পাইতাছে না বলার জন্য। এবার ডাক দেখ, ও ভাই, ওই যে ওই স্ত্রীর, ওই মহিলার যে স্বামী মারা গেছে, ওই মহিলা, বৃদ্ধ মহিলা কি বাইচা আসেনি?
কই হ্যাঁ হ্যাঁ বেঁচে আছে, বেঁচে আছে। কই কই থাকে? এবার ওই জমিনের মালিক, যে বাগানের মালিক, ডাক দেয়া কয়, আমার মনে হয় এটাই সেই সন্তান, নাফরমান সন্তান, বিদেশে যাইয়া মা বাবার খবর নেয় নাই। এই চিন্তা করে আর বলে, ও সন্তান, আমি যদি এই বৃদ্ধা মহিলার সন্তানকে পাইতাম, এই ছুরি দিয়া আমি ওই সন্তানকে 2 টুকরা করে দিতাম। কেমন নাফরমান সন্তান, মা বাবার খোঁজ খবর নেয় না। জমিনের বাগানের মালিক ডাক দেখায়, ও ভাই, ওই মহিলা বাইটা আছে, সে অন্ধ হয়ে গেছে, মানুষের বাড়িতে ভিক্ষা কইরা কইরা খায়, মানুষের বাড়িতে ভিক্ষা কইরা কইরা খায়, স্বামীর জন্য ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এবার ডাক দেয়, কয় কোথায় থাকে সেই মহিলা, আমাকে একটু দেখা দেন। এবার সন্তান তাকে দেখানোর পর সন্তান ওই কুড়ে ঘরের পাশে যাইয়া ওই বাগানের মালিক ডাক দেয়া কয়, তিনি সন্ধ্যাবেলা বের হন, আবার সকালে বের হন, বিকালে বাড়িতে ফিরেন, সারাদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা কইরা কইরা তিনি চলে। সন্তান এবার কুড়ের ঘরে পাশে যাইয়া সারাদিন অপেক্ষা করতেছে কখন তার মা আসবে। মাকে অনেক দিন পর মনে পইরা, বিদেশের জমিনে কেউ আমাকে রাখে নাই, এই আশা নিয়া সন্তান আসছে, মা তো আমাকে ফিরাইয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? কুড়ের ঘরের পাশে, চাপড়া ঘরের পাশে দাঁড়ায় রইছে। সন্তান গলি আসে, আসার পর দেখলে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর কইরা কইরা আসতেছে, অন্ধ হয়ে গেছে। এবার মহিলা কুড়ের ঘরের কাছে আইসা ভিতরে ঢুকলে, কিন্তু সন্তান মা বলে ডাক দিবে এই সাহস সন্তান পাইতেছে না, কারণ মা বাবার খোঁজ খবর নেয় নাই, মা বাবার খোঁজ খবর নেয় নাই সন্তান। এবার বৃদ্ধা মহিলা তার ভিক্ষার থলেটা রাইখা সুন্দর কইরা ওযু কইরা মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর ওজিফা আদায় করলেন, ইশারের নামাজ আদায় করলেন, তারপরে আল্লাহর দরবারে হাত তুলছে। আর সন্তান লুকায়া লুকাইয়া সব দেখতেছে, মাকে মা বলে ডাক দিবে এই সাহস সন্তান পাইতেছে না। এবার বৃদ্ধা মহিলা, অন্ধ মহিলা আল্লাহ তাআলার কাছে হাত তুলে কয়, আল্লাহ ওগো মালিক, আমার জীবনের শেষ সময় বৃদ্ধা হয়ে গেছি, ও আল্লাহ আমার সন্তানকে আমার বুকে ফিরাইয়া দাও। শয়তান সন্তান এই দৃশ্য আমার আল্লাহ তাআলার কাছে যে বলতেছে, সন্তান এই দৃশ্য দেখতেছে, মা আমার জন্য এখনো কাঁদে। মা ডাক ডাকে, আল্লাহ আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দাও। ওগো আল্লাহ, কামাই খাওয়ার আশায় না, কামাই খাওয়ার আশায় না, ওগো আল্লাহ, যাতে আমি মারা যাওয়ার পর কবরের মধ্যে আমাকে বুকে নিয়া আমার সন্তান নামাইতে পারে। ওগো
সন্তানকে আমি ভিক্ষা করে হলো খাওয়াইব। ওগো আল্লাহ, আমার সন্তানকে আমার বুকে ফিরাইয়া দে। সন্তান সব দেখতেছে। সন্তান এবার সাহস পাইয়া ঘরের মধ্যে ঢুইকা ডাক দেখায়, মা, ওগো মা, আমি আসছি, তোমার অপরাধী সন্তান, তোমার নাফরমানি সন্তান, আমি আসছি। মা অন্ধ হয়ে গেছে। মা সন্তানকে জড়াইয়া ধরছে। মা সন্তানকে জড়া ধরে কয়, ও বাজা, এতদিন পর মা খবর হইছে নি? সন্তানকে পাইয়া, মা সন্তানকে পাইয়া তার গালের মধ্যে চুমা দেয়, তার ঠোঁটের মধ্যে চুমা দেয়। মা সন্তানের শরীর থেকে ঘিরান নেয়। সন্তান যাদের মা নাই, বাবা নাই, ও মুরব্বী বাবা, যে আমার বন্ধুরা, আমার যার মা নাই, বাবা নাই, তাকে জিজ্ঞেস করলে বোঝা যায় কতটা ব্যথা। ও মুরব্বী বাবা, যে আমার বন্ধুরা, আমার আপনি যখন পেটে আসছিলে, মা খাইতে চাইছে কিন্তু খাইতে পারে নাই। যখন আপনি জন্মগ্রহণ করবে, এলাকার সব মহিলাদেরকে বলছে, ও আমার মহিলা, ও আমার এলাকার মানুষ, আমাকে মাফ করে দিও, মনে হয় আমি বাঁচব না, কিন্তু আমার সন্তানকে দেখে রাইখো। সব মানুষ বলে গেল, মা তোমার জন্য দোয়া করে, তোমার জন্য কাঁদে। এখানে কার কার মা নাই, কার কার বাবা নাই? হাত তোলেন। কার কার মা নাই, বাবা নাই? মাও নাই, বাবাও নাই। আর যার মা নাই, বাবা নাই, তার ভিতরে যে কত ব্যথা। যার মা আছে, বাবা আছে, মা বাবার খেদমত কইরা দোয়া নিও, জান্নাত কামাই করে নিও।